আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। গত শুক্রবার মানে 21শে জুন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছিল। সেই বিবৃতি নিয়ে অনেক কথা হয়েছে এবং সেই বিবৃতিতে তারা যে কথাটা বলার চেষ্টা করেছিল যে তারা মোটামুটি বিভিন্ন সংবাদ মাধ্যমকে, সাংবাদিকদের এক ধরনের জ্ঞানদান করার চেষ্টা করেছিল এবং তারা বলেছিল যে পুলিশ নিয়ে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে যেন সাংবাদিকরা একটু সতর্কতা অবলম্বন করে। এই ছিল তাদের আবদার এবং তাদের দাবি আর কি। সেখানে তারা ইনিয়ে বিনিয়ে যে কথাগুলি বলেছিল যে তারা কেন নাম উল্লেখ করেনি। তারা বলেছিল যে গত কিছুদিন ধরেই নানা রকম সংবাদ মাধ্যমে নানা রকম নিউজ প্রকাশিত হচ্ছে, সেই নিউজগুলিকে পুলিশের মান সম্মান ক্ষুণ্ণ হয়, পুলিশের পুলিশের যে সমাজে যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এমন কথাবার্তা নাকি বলা হয়েছে। এবং তারা বলেছে যে পুলিশ সবসময় নাকি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। তার মধ্যে যদি পত্রিকাগুলো যদি এই ধরনের খণ্ডিত বক্তব্য প্রকাশ করে, তথ্য প্রমাণ ছাড়া বক্তব্য প্রকাশ করে, তো সেটা নাকি পুলিশের জন্য বেশ বিব্রতকর হয়। এই ধরনের কথাবার্তা আর কি। আমি দুই একটা জায়গায় তাদের খালি পড়ে শোনাই। যেমন এক জায়গায় তারা বলেছিল যে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে বরাবরই স্বাগত জানানো হয়, কিন্তু গণমাধ্যমের কোনো খণ্ডিত বা আংশিক সংবাদ প্রকাশে তারা প্রতিবাদ করতে চান। তো এই যে কথাগুলো তারা বলেছিল, কেন হঠাৎ করে কী এমন হলো? হঠাৎ করে কোথায় পুলিশের বিরুদ্ধে এ ধরনের খণ্ডিত অথবা তথ্যবিহীন, তথ্য ছাড়া পুলিশকে সমালোচনার মুখে ফেলে দেয় এ ধরনের নিউজ প্রকাশিত হলো? কোথায় হলো? আমি কিন্তু খুঁজে পাই না। আমি দুটো নিউজ পেয়েছি। একটা হলো পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাপারে কিছু, ওনার সম্পদ, অগাধ সম্পদ অর্জনের ব্যাপারে কালের কণ্ঠ একটা নিউজ করেছিল গত 31শে মার্চ। তারপর সে ব্যাপারে দুদক পদক্ষেপ নিয়েছে। দুদক তাকে একবার ডেকেছে, উনি যান নাই, সময় প্রার্থনা করেছেন, তারপর সময় দেওয়া হয়েছে, তারপরে উনি যাননি। এবং দুদকের আইনজীবী বলেছে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রচুর প্রমাণ পাওয়া গেছে। তাহলে নিশ্চয়ই পুলিশ অ্যাসোসিয়েশন এটাকে চিহ্নিত করে নাই। তারা কি এটা কথা বলেছে যে কথা এটা খণ্ডিত? এটা তো চলছে, তাই না? এখন যে কোনো জিনিস ধরেন একটা অপরাধের যদি অভিযোগ ওঠে, সেই অভিযোগের খবরটা কি পত্রিকায় আসতে পারবে না? অভিযোগ উঠলে পরে অভিযোগ খবরটা আসবে, আসার পর সেটা বিচার হবে। আমরা তো তাকে বলছি না যে উনি কী অপরাধ করেছেন, কত বছর তার সাজা হবে, এগুলো তো বলছি না। ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, সেই অভিযোগগুলোর ভিত্তি কী, সেগুলোও কিন্তু পত্রিকায় দেখানো হয়েছে। ওনার যে প্রপার্টিগুলো দেখানো হয়েছে, সেই প্রপার্টিগুলি কি বায়বীয় ছিল? ওটা তো বায়বীয় প্রপার্টি না, দৃশ্যমান প্রপার্টি। কীভাবে উনি করেছেন এই প্রশ্নকে পত্রিকা করতে পারবে না? এগুলো উন্মোচন পত্রিকা করতে পারবে না? করেছে। দুদক সেটাকে আমলে নিয়েছে। আদালত সেগুলিকে, ওনার সম্পত্তিগুলোকে ক্রোক করেছে, ওনার অ্যাকাউন্টকে ফ্রিজ করেছে, সংবাদপত্রগুলি প্রকাশ করেছে। ভাই প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায় ভাই বলেন না? হাতে ঘা লাগলো কেন? এই জায়গাটা নিয়ে কিন্তু গত কদিন ধরে মোটামুটি আলোচনা হচ্ছে। আরেকজন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া কমিশনার ছিলেন, ওনাকে নিয়ে ওনারও এরকম সম্পদের হিসাব দেওয়া হয়েছে। উনি কি বলেছেন? উনি বিদেশ থেকে বলেছেন যে বেনজিরের হিসাব হচ্ছে একরে, আমারটা আলোচনা হচ্ছে শতকে। একর আর শত, মানে সে একরে হলে সমস্যা আছে আর শতকে হলে সমস্যা নাই। প্রবলেমটা কি ভাই? এইগুলি নিয়ে আপনারা কেন আগ বাড়িয়ে মন্তব্য করতে আসলেন? আমি পুলিশ অ্যাসোসিয়েশনে যারা দায়িত্বে আছেন, এই লোকগুলিকে মোটামুটি যতটুকু আমি জানি, তারা খুব সেন্সিবল লোক, শিক্ষিত লোক, লেখাপড়া জানা লোক। তারা কেন এই ঝামেলায় নিজেদেরকে ঢুকাতে গেলেন আমি বুঝতে পারলাম না। তারা কেন সাংবাদিকদেরকে জ্ঞান দিতে আসছেন এটাও বুঝতে পারছি না। এখন কি তারা দুদককেও জ্ঞান দিবেন? এখন কি তারা আদালতকেও জ্ঞান দিবেন যে আদালতে ক্রোক করা ঠিক হয় নাই? এগুলি বলবেন? বিষয়টা কি ভাই? সুনির্দিষ্ট কোনো পেশা, দুজন ব্যক্তির নিয়ে অভিযোগ উঠেছে, সেই অভিযোগটা আলোচনা হচ্ছে, সেটা আপনারা পুরো পুলিশ ডিপার্টমেন্টের উপরে নিচ্ছেন কেন?
কেউ তো বলে নাই আপনাকে। তাহলে আপনারা কেন এমন আচরণ করছেন যাকে নাকি অনেকে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না ধরনের আচরণ মনে করবে? কেন আপনি এই আচরণ করছেন? দেখেন আপনাদের এই আচরণের ফলটা কী দাঁড়ালো। আমি আপনাদের কয়েকটা বিবৃতির কথা উল্লেখ করতে চাই। এই পুলিশ অ্যাসোসিয়েশনের এই আলোচনাকে কে কীভাবে ব্যাখ্যা করছে। দেখেন, বিএফইউজে ও ডিইউজে বাংলাদেশে দুটো আছে, একটা সরকারপন্থী একটা সরকার বিরোধী। দুটো বিএফইউজে থেকে দুটো ডিইউজে থেকেই এই আচরণের এই বিবৃতির পুলিশ প্রশাসনের যে বিবৃতি অ্যাসোসিয়েশনের সেই বিবৃতির সমালোচনা করা হয়েছে। তারা বলেছে যে এই বিবৃতিগুলো আলটিমেটলি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তাদের বিবৃতিগুলি কী লিখেছে। এখানে একটা বিবৃতি তারা বলেছেন যে সম্প্রতি দেশের কিছু ক্ষমতাধর বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তার বিপুল ও অস্বাভাবিক সম্পদের বিবরণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে নয়, দায়িত্বশীল সাংবাদিকরা প্রাপ্ত তথ্য দলিল যাচাই বাছাই করে প্রমাণযোগ্য বিষয়গুলোকে প্রকাশ করেছেন বলে আমরা বিশ্বাস করি। কিন্তু এসব সংবাদ প্রকাশের পর কোনো নেতা ও কোনো সংগঠন যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে হুমকি বলে আমরা মনে করি। তাহলে কী দাঁড়ালো? আবার ধরেন ডিআরইউ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, তারাও কিন্তু রোববার দিন একটা বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতি তারা বলেছেন যে এই পুলিশ অ্যাসোসিয়েশনের এই বিবৃতির মাধ্যমে ব্যক্তিগত দুর্নীতি উৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা কিন্তু এটার সমালোচনা করেছেন। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন যেটা আছে ক্র্যাব, তারাও এটার প্রতিবাদ করেছেন। তারা বলেছেন যে তাদের বিবৃতি পড়ে শোনাই আপনাদেরকে যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে পুলিশের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার অস্বাভাবিক সম্পদের মালিক হওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়েছে বলে আমরা মনে করি না। এবং সেই বিবৃতি তারা বলেছে যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সম্প্রতি বিবৃতি দিয়ে যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। ওই বিবৃতির মধ্য দিয়ে কতিপয় কর্মকর্তার ব্যক্তিগত দুর্নীতি উৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। সংবাদপত্র মালিক সমিতি যেটা আছে নোয়াব, তারা বলেছে বিবৃতি দিয়ে যে নোয়াব মনে করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের নৈতিক সমর্থন জুগিয়েছে। আবার এদিকে সংবাদপত্র যে সম্পাদক পরিষদ আছে বিভিন্ন পত্রিকার, সেই সম্পাদক পরিষদের সভাপতি মাহবুজানাব এবং সাধারণ সম্পাদক দেওয়ার হানিফ মাহমুদের এক বিবৃতিতে তারা বলেছে যে সম্পাদক পরিষদ মনে করে সাম্প্রতিককালে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ঢালাও প্রতিবাদ লিপির মাধ্যমে পারস্পরিক দোষারোপ চর্চার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। প্রতিবাদের মাধ্যমে দেওয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বক্তব্য স্বাধীন গণমাধ্যম ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার প্রতি অশোভন, অযৌক্তিক ও দায়িত্বশীল আচরণের বহিঃপ্রকাশ। আর টিআইবি কি বলেছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারা কি বলেছে? তারা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই বিবৃতিকে উট পাখির মতো আচরণ বলে অভিহিত করেছে। তারা বলেছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সংগঠনের এই বিবৃতি একদিকে যেমন সংবিধান স্বীকৃত স্বাধীন সাংবাদিকতার প্রতি সরাসরি হুমকি ও গণমাধ্যমের কণ্ঠরোধের প্রচেষ্টা, অন্যদিকে তেমনি নাগরিকের তথ্য জানার অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা আরও বলেছে যে মূলত বাস্তবতাকে অস্বীকার করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন উট পাখির মতো বালিতে মুখ গুজে রাখার চেষ্টা চালাচ্ছে। এমন মন্তব্য করা মোটেই অত্যুক্তি হবে না। হিসাবটা এখানেই। তাহলে দেখেন, কোনো একটা সংগঠনকে আমি দেখলাম না এ পর্যন্ত যারা নাকি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এরকম বিবৃতিকে সমর্থন করলো। সবাই আপনাদের সমালোচনা করছি, কেন আপনারা এই ধরনের বিবৃতি দিতে গেলেন? তাহলে কি আপনারা ভয় পেয়ে গেছেন? তাহলে কি আপনারা আতঙ্কিত এই ধরনের নিউজের কারণে? আপনারা কি এমন ভাবছেন যে আরও অনেকের দুর্নীতি প্রকাশিত হতে পারে যা নাকি আপনাদেরও গায়ে লাগতে পারে? আপনারা কি এমন কিছু ভাবছেন? যদি তেমন কিছু ভেবে থাকেন তাহলে নিজেরা সংশোধন হয়ে গেলে তো হয়। এদের বিবৃতি দিচ্ছেন, কোনো ভয় দেখাচ্ছেন কাউকে?
এটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না। বরঞ্চ আমি তো মনে করব আপনারা সরকারকে বিব্রত করছেন। আপনারা কি সরকারকে বিব্রত করার মতো অবস্থায় পৌঁছে গেছেন? এসব প্রশ্ন কিন্তু মানুষ এখন করছে। আমি আশা করব আগামীতে এই ধরনের বিবৃতি দেওয়ার ক্ষেত্রে আপনারা আরও সতর্ক হবেন, আরও চিন্তা ভাবনা করবেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।